হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি যাচ্ছি দক্ষিণেশ্বর কালী মন্দিরে। আমাদের বাড়ির কাছ থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন খুবই কাছে, তো আমরা মেট্রো করেই দক্ষিণেশ্বর স্টেশন পৌঁছে গেলাম। এখন আমরা ব্রিজের উপর দিয়ে হেঁটে মায়ের মন্দিরে যাচ্ছি। এখানে চারপাশটা কত সুন্দর লাগছে, কিন্তু এখানে একসময় অনেক হনুমান থাকতো। এবারে একটাও হনুমান আমরা দেখতে পাচ্ছি না। ওইদিকে সকাল 12:30 পর্যন্ত এবং আবার বিকাল 3টে থেকে পুজো শুরু হয়। তোমরা আগে কে কতবার দক্ষিণেশ্বরে এসছো জানিও। আমি তো এই নিয়ে 4বার এলাম। সাইড দিয়ে কত সুন্দর সুন্দর দোকান, এখানে ঠাকুরের মূর্তি, বিভিন্ন রকম ঠাকুরের ফটো, আবার ফুলের ডালাও পাওয়া যাচ্ছে। ব্রিজের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে প্রায় মন্দিরের গেটের কাছে পৌঁছেই গেলাম। এবার শুধু লিফট থেকে নিচে নামলেই পৌঁছে যাব মায়ের মন্দিরের একদম সামনে। চলো যাওয়া যাক। এটাই মায়ের মন্দিরে প্রবেশ করার মেন গেট। আরও অনেক গেট আছে, কিন্তু এটাই মেন গেট। আমরা মায়ের মন্দিরের ভিতরে প্রবেশ করেছি। এবার আমরা যাব পুজো দিতে। তো পুজোর জন্য আমাদের যা যা দরকার, পুজোর ডালা, সেটা আমরা কিনে নেব। এখান থেকেই এবার আমরা মায়ের পুজোর প্রসাদ, পুজোর ডালা কিনব। এখানে আমরা ফোন, জুতো সব কিছু রেখে যাব। ভিতরে তো প্রবেশ করতে দেবে না ফোন নিয়ে, তাই জন্য আমরা ওখানেই সব রেখে যাচ্ছি। এই গঙ্গার ঘাট, এটা সামনেই। গঙ্গার ঘাট থেকে আমরা হাত পা ধুয়ে তারপরেই মন্দিরের ভিতরে প্রবেশ করব। অবশেষে আমাদের পুজো দেওয়া শেষ হয়ে গেল। এবার আমরা গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি। ভিতরে প্রচণ্ড লাইন ছিল, যেটা প্রতিবারই থাকে, কিন্তু আমরা যে লাইনটায় দাঁড়িয়েছিলাম ওই লাইনটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। ওই জন্য আমাদের পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেল তাড়াতাড়ি। এই দেখো, এটা হচ্ছে একদম লাস্টের দিকে গঙ্গার ঘাট। এখান থেকে ওই শিব মন্দিরগুলো খুব ভালোভাবে দেখা যায়। এইটা শিব মন্দিরের একদম পিছনের ঘাটটা। দূর থেকে মায়ের মন্দির কত সুন্দর লাগছে দেখতে। একটা বিষয় কি জানো তো, এখানে না এবার